আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প, পাঠে অমৃতা রায়। ৫৫ নম্বর গল্প, বাজে মেয়ে। লিখেছেন শুভ মানস ঘোষ। ফার্স্ট ইয়ারের ক্লাস চালু হতে হতে জুলাই গড়িয়ে আগস্ট হয়ে গেল। ততদিনে গরমের তেজ পড়ে এসেছে, কিন্তু বর্ষা পড়ি করেও সুবিধা করতে পারছে না। প্রায় রোজই বৃষ্টি হচ্ছে, কিন্তু সে বৃষ্টির যেন দম নেই, প্রাণ নেই, মরা মরা। তবে দেখতে দেখতে বাতাস থেকে গরমের জ্বালা পোড়ার ভাবটা কমে আসছিল। বোধহয় এখানে না হলেও অন্য কোথাও, অন্য কোনোখানে পুরো দমে বর্ষা নেমে গেছে। ফার্স্ট ইয়ার অনার্সের মেয়েরা প্রথম কয়েকদিন একদম ছটফট করে না, গোলমাল করে না, বড় বড় চোখে ভয়ে ভয়ে তাকায়, আর ঘর ভর্তি করে ভারী লক্ষ্মী মেয়ের মতো বসে মন দিয়ে ক্লাস করে। এরাও করছে, শুধু একজন বাদে। প্রথম দিকে সুমনেরও নজর এড়িয়ে গিয়েছিল মেয়েটি। সুমন তরুণ অধ্যাপক হলেও একটু ঢিলেঢালা, নরম প্রকৃতির। প্রথম যৌবনে মধুর স্বপ্ন দেখিয়ে সোহিনী নামের একটি মেয়ে তাকে ছেড়ে অন্য ছেলের চির অঙ্কশায়িনী হওয়ার পর থেকে তার জীবনের প্যাটার্নটাই এলোমেলো হয়ে গেছে, আত্মবিশ্বাস টলে গেছে। তাই নামিদামি কলেজে চেষ্টা না করে সে এই মাঝারি মাপের গার্লস কলেজে চাকরি নিয়েই সন্তুষ্ট। জীবনের বড় স্বপ্ন ভেঙে গেলে ছোট ছোট স্বপ্নের পিছনে ছুটতে ইচ্ছে হয় না মানুষের। মেয়েটির নাম শালিনী দাশগুপ্ত। রোগা রোগা গড়ন, উজ্জ্বল স্কিন, কাটা কাটা মুখ চোখ, মাঝারি হাইট, স্মার্ট আর প্রাণবন্ত। প্রচুর বুদ্ধি আছে, রীতিমতো মেধাবী, কিন্তু পড়াশোনা একদম করে না, রোজই লেট করে ক্লাসে আসে। কি ব্যাপার শালিনী, তুমি রোজ লেট করো কেন? একদিন সুমন তাকে চেপে চুপে ধরল। শালিনী উঠে দাঁড়িয়ে স্মার্টলি উত্তর দিয়েছিল, স্যার, একটা কথা বলবো, বকবেন না তো? না না, বকব না, তুমি নির্ভয়ে বলো। বিচিত্র হাসিতে মুখ ভরে উঠেছিল শালিনীর। বলেছিল, স্যার, সকলেই যদি টাইমলি আসে তাহলে তো লেট কথাটার মানেই হয় না, ডিকশনারি থেকে শব্দটাই তুলে দিতে হয়। এ মেয়ে তো দারুণ কথা বলে। সুমনের তাক লেগে গিয়েছিল। তারিফ করে বলেছিল, বাহ, ভালো বলেছ। লেট Sample complete. Ready to continue?